কথা বলছি এইরকম। এর আগে যারাই আছে আপনি ওই মিলন বলেন যেই বলেন যারাই আছে দেখবেন নামই চেঞ্জ করে ফেলছে। অতিরিক্ত মনে করেন যে এদের নামে দুর্নাম হয়েছে, এটা নাম চেঞ্জ করে ফেলছে, এরা প্রতিষ্ঠানের নাম চেঞ্জ করে ফেলছে। কিন্তু এখন পর্যন্ত মনে করেন যে না নাম্বার চেঞ্জ হয়েছে, না আপনার হচ্ছে পেজ চেঞ্জ হয়েছে, ইনশাল্লাহ হবেও না। আরও 5টা হইতে পারে, কিন্তু এইগুলো থাকবেই। কারণ কি, যারা মনে করেন যে 1 টাকাও যদি আমি যেটা পাই সেটা আমার রিকভারির দরকার নাই, বাট আমার কাছে কেউ যদি পায়ে থাকে ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে, লেট হইলেও ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু ওই ক্লিয়ার করার পরে তারা কিন্তু আমার ওই প্রবলেমগুলো সলভ করতে পারে নাই। নেগেটিভ যে কোনো একটা পোস্ট বলেন, কমেন্ট বলেন, উপহাস বলেন, অথবা যে কোনো যে নানা রকম মনে করেন যে উল্টাপাল্টা কাজ করছে। তো যখন এটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে তখন কিন্তু এরা এই বিষয়টা মনে করেন যে কিছু ঠিক করি নাই, কিন্তু মাঝখান থেকে মনে করেন যে একটা নেগেটিভ ঠিকই হয়ে গেল। তো আমিও এই জিএসএম সেক্টরের এদের কাছ থেকে যে মনে করেন যে একটা পজিটিভ কিছু পাবো এ ধরনের আমি আশাও করি নাই। কারণ ওই অনেক 5-7 বছর আগের থেকে দেখে আসছে, সাপোজ মনে করেন যে 100 টাকাতে একটা ফাইল কিনলো, কাজ হইলে কোনো সময় থ্যাঙ্কস বলা দেখি নাই। মানে আমি তো অন্য 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 সবারটা দেখে আসছি, 100 টাকাতে ফাইল কিনলো, সে 500 টাকা ইনকাম করলো, কাজ হইলে থ্যাঙ্কস বলি নাই। অথচ একটা ফাইলে যদি কাজ না হয় ওই মানুষরা মনে করেন যে মাটা তুলে গালি দিয়ে অস্থির অবস্থা। আমার মতো আসলে ক্লিয়ার কাট রিফান্ড নিয়ে বলেন অথবা যে কোনো বিষয় নিয়ে এইভাবে আসলে কেউ কথা বলে না। যারাই মনে করেন যে অতীতে যে কোনো একটা প্রবলেম ফেস করছে, তাদের নামে যে কোনো একটা নেগেটিভ কিছু বের হয়েছে, অথবা মনে করেন যে লক্ষ্য করে দেখবেন যখনই যে কোনো একটা স্ক্যাম করছে কিছুদিন পরে খেয়াল করে দেখবেন সেই ব্যক্তির পেজের নাম চেঞ্জ করছে, তার প্রতিষ্ঠানের নাম চেঞ্জ করে ফেলছে, নাম্বার চেঞ্জ করে ফেলছে। কিন্তু আমাদের একটা বড় ধরনের একটা লস এবং সব কিছু মিলায়ে বড় ধরনের একটা প্রবলেমের পরে যখন রিকভারি করা শুরু করি, আমি প্রথম থেকেই ক্লিয়ার কাট মনে করেন যে এই বিষয় নিয়ে কথা বলে আসতেছি, যেটা কেউই বলে না। আমি চাইলে মনে করেন যে 4-5 জনের মতো সুন্দরভাবে, যেহেতু অনলাইন আর যেহেতু অলরেডি যখন আমি প্রবলেম থেকে রিকভারি করছি ততক্ষণে অলরেডি দেখছি যারা সাপোজ ধরেন যে আমাদের কাছে রিফান্ড আছে, কিছু সংখ্যক মনে করেন যে পজিটিভ ম্যান যারা, তারা ব্যতীত মনে করেন যে কেউ নানা রকম মনে করেন যে নেগেটিভ কাজ করে বসছে। যেমন ধরেন যে সাপোজ এমন আছে কেউ মামলা করছে, কেউ মনে করেন যে আপনার পোস্ট করছে, কেউ নেগেটিভ কমেন্ট করছে, কেউ নেগেটিভ এসএমএস দিছে। তারপরেও যখন মনে করেন যে অল্প অল্প করে রিফান্ড ক্লিয়ার করা শুরু করি, তাদেরকে আবার নক করে করে কম বেশি করে দেওয়া স্টার্ট করি, এবং বাকি যারা আছে তাদেরটাও দিয়ে দেওয়া হবে। কারণ আমি এটা দেখছি যে আমার এই ক্যারিয়ারের 15 বছরে আমি এর আগে তো ঋণই হই নাই, তো ঋণ হইতেই পারে ব্যবসায়। আমি এটা ঋণ হিসাবে দেখছি, যেটা হচ্ছে সে আর কি কি করলো কি না করলো ওইটা দেখার টাইম নাই। কারণ ওই মানে পরকালে যায় আমার ওইটা দিতে হবে। এই কারণে ন্যায্য যেটা সেটা আমি কখনোই বলি না যে আমার কাছে অমুক রিফান্ড পাবে না। যদি পাই টাইম নিছি, অথবা দেখা যাচ্ছে একবারের জায়গায় দুইবারে দিছি, দুইবারের জায়গায় তিনবারে দিছি, যেটা এখনও ক্লিয়ার হয়নি তাকে বলা হয়েছে যে ভাই সামনে পাবেন। তো এই যে মোবাইল সেক্টর প্লাস হচ্ছে আলাদা মনে করেন যে ফ্রিল্যান্সিং সেক্টর দিয়ে আর্নিং করে আমি যেরকম মনে করেন যে এই প্রবলেমগুলো সলভ করছি, এবং ওপেন এক মোবাইল টেকনিশিয়ান ভাই আছেন আমাদেরকে বিভিন্ন পেড সার্ভিস অথবা যে কোনো অনলাইন কাজের জন্য নক করেন, তাদের উদ্দেশ্যে ক্লিয়ারলি আর কি আজকের এই ভিডিও, আশা করি A to Z ক্লিয়ার হয়ে যাবেন। সেটা হচ্ছে আপনার যে কোনো পেইড কাজ, এটা গুগল থেকে যে কোনো সার্ভারে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি সাবমিট দিতে পারেন। ইউটিউব থেকে আপনার যেখানে ট্রাস্টেড মনে হয় ওইখানে আপনি সাবমিট দিতে পারেন, অথবা ফেসবুকেও যদি আপনি সার্চ করেন আপনি বিভিন্ন রিসেলার পেয়ে যাবেন, হাজার হাজার রিসেলার পেয়ে যাবেন, তাদের সার্ভারে আপনি ক্রেডিট নিয়ে আপনি সাবমিট করতে পারবেন। এখন আসেন আমরা যেটা করছি, আমরা মনে করেন যে ওই 2010 সাল থেকে শুরু করে যেরকম 2022-এর লাস্ট পর্যন্ত আমরা বাইরের কাজগুলো রিসিভ করতাম না, সেমভাবে আমরা বাইরের টোটাল কাজ অফ করে দিছি। এখন আমাদেরকে শুধুমাত্র নক করতে পারবেন, দেখা যাচ্ছে যে হয় যে কোনো ফ্রি হেল্প আমাদের দেওয়া আছে ওইটা পাবেন,
অথবা আমাদের কাছে কাজ শিখতে পারবেন, আপনার হচ্ছে আমাদের অনলাইন কোর্সে ভর্তি হইতে পারবেন, আমাদের ফাইল সাপোর্ট থেকে শুরু করে এভরিথিং। মেন কথা হচ্ছে কাজ শেখা এবং মনে করেন যে ফাইল সাপোর্ট এইটা ব্যতীত আপাতত জিএসএম সেক্টরের অন্য কোনো বিষয়ে আমরা আপাতত হেল্প করছি না। এবং আমাদের এই যে 3টা সার্ভার আছে 3টাই শুধুমাত্র আমাদের মেম্বাররা ইউজ করতে পারবে। তো এই সেক্টরের ম্যাক্সিমাম পার্সনের বিষয় জানি এবং ওই ধরনের পার্সনও পাইছি যারা মনে করেন যে যখন বড় ধরনের একটা লস বলেন এবং আপনার হচ্ছে প্রবলেম থেকে রিকভারি হয়ে উঠছিলাম, তখন কিন্তু তারা বেশ কয়েকজন মিলেই মনে করেন যে ফুল তাদের কাজ প্রবাসী A to Z কাজগুলো করেই কিন্তু ফুললি প্রথম পর্যায়ে আগে অ্যাক্টিভ হই, দেন হচ্ছে আপনার অন্য সাইটগুলো কভার করি। তো এই কারণে আপনার হচ্ছে আপাতত না, টোটালি মনে করেন যে বাইরের কাজের জন্য কেউই আমাদেরকে নক করবেন না। যেটা আপনার হচ্ছে সাপোজ ধরেন যে আপনি সাবমিট করবেন, অথবা আপনার অ্যাক্টিভেশন করবেন, অথবা আপনার ক্রেডিট লাগবে, এটা যদি আপনি অনলাইনে সার্চ দেন অ্যাভেলেবেল পাবেন। আমি শুধুমাত্র আমাদের মেম্বার নিয়ে কাজ করতে চাই, কোর্স ফাইল এভরিথিং সলিউশন এইগুলো নিয়ে, এই সেক্টরে আর কি। এই মানে আপনার হচ্ছে 2026 থেকে আর কি। যদিও এটা করতেছে আরও অনেক আগের থেকে, কিন্তু মেন ফোকাস হচ্ছে 2026। তো আশা করি ক্লিয়ার হয়েছেন। যারা মাত্র আমাদের পুরাতন মেম্বার রিঅ্যাক্টিভেশন হবেন, আমাদের কাছে নতুন ভর্তি হবেন, এবং আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে এভরিথিং হেল্প লাগবে, তারা শুধুমাত্র আমাদেরকে নক দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।